হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ভারতের ইতিহাসের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস করছিলাম প্রত্যেকটা ক্লাসে। যেমন আগের দিন তোমাদেরকে দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে 84টা পিওয়াইকিউ প্রোভাইড করা হয়েছিল, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি, এসএসসি, বিভিন্ন পরীক্ষাতে তোমাদের ভারতের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ যেটা আলোচনা হচ্ছিল, সেটা তোমাদের আজকে আমি করাবো সুলতানি যুগ, যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সেই জন্য দেখো 125টা পিওয়াইকিউ এখানে রয়েছে, যেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এবং কোন কোন পরীক্ষাতে এসেছে সেটাও তোমরা দেখতে পারবে। আর আগের দিনের ক্লাসটা যারা যারা দেখোনি, আমি এই ভিডিওর কমেন্ট বক্সেই পিন করে রেখেছি, তোমরা চাইলে এটাও দেখে নিও। আর কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের ইয়ার বুক আমি যে ম্যারাথন ক্লাসটা করিয়েছিলাম 2023-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 615টা কোয়েশ্চেনের, তো সেটার তোমাদের 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট আছে, সেখানে তোমরা পাবে এবং ইয়ার বুক রিলেটেড ইনফরমেশন ওখানেই তোমাদের দেওয়া আছে। এছাড়া ওগুলো তোমরা আমাদের অ্যাপের গিয়ে এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে প্র্যাকটিসও করতে পারো সম্পূর্ণ ফ্রিতে। আর এছাড়াও তোমাদের মিক্সড অনেক জিকের টেস্ট তোমরা এই মিনি টেস্টে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। যাদের কাছে অ্যাপটা নেই তারা ডাউনলোড করে নিও, আর যাদের কাছে আছে তারা এই সেকশনগুলো একটু চেক করে নাও। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? আমি এখানে তোমাদের কোনো ডিটেলস ডিসকাশন করবো না, জাস্ট তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এখানে দেখে নেবে এবং সন্ধ্যাবেলা 7টার সময়তেও আজকে তোমাদের ক্লাস থাকবে, সেখানে আমরা এই প্রশ্নগুলো কিন্তু একটা একটা করে ডিসকাস করব। তোমরা রেগুলার 7টার ক্লাসটা যেটা লাইভ হয় পিএসসি জিকে বুস্টার, সেটা তোমরা ফলো করো, এগুলো রিলেটেড আরও ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেওয়া হবে। সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক, যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2007-এর প্রশ্ন, তো এক্ষেত্রে কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবউদ্দিন আইবক। কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? জালালউদ্দিন খলজি। দিল্লির সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশ। চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1221 খ্রিস্টাব্দে। ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ইলতুৎমিশ। ফুতুহ উস সালাতিন গ্রন্থের প্রণেতাকে? আব্দুল মালিক ইসলামী। জিতল, শাসগনি ও টঙ্কা সুলতানি আমলের এই তিনটি মুদ্রা যথাক্রমে এই ধাতুর তৈরি। কোন ধাতুর তৈরি? জিতল তামা, শাসগনি রূপা এবং টঙ্কা রূপা। দিল্লির কোন সুলতান আত্মজীবনী লিখেছিলেন? ফিরোজ শাহ তুগলক। দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তারিখ ই ফিরোজশাহী গ্রন্থটির রচয়িতাকে? জিয়াউদ্দিন বরনী। দিল্লি স্থিত কুতুব মিনারের নির্মাণ কে সম্পূর্ণ করেন? ইলতুৎমিশ। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন এবং বিশ্বজয় করতে উদ্যোগী ছিলেন? আলাউদ্দিন খলজি।
আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। কোন অঞ্চলের মহিলাগণ জহর ব্রত পালন করতেন? রাজপুতানা। কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করত? মানে জিজিয়া কর সংগ্রহ করা হতো আর কি। ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে একটি ক্যাম্পে কাটান যার নাম স্বর্গদ্বারী। সেটা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। নিম্নলিখিত কে আলাউদ্দিন খলজির অধীনে অভিজাত বা উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন না? মুনিম খান। দেওয়ান ই মুস্তাখরাজ স্থাপন করেন কে? মানে রাজস্ব বকেয়া দপ্তর। আলাউদ্দিন খলজি। দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন? ইলতুৎমিশ। মোহাম্মদ ঘড়ি তার অধিকৃত অঞ্চল যে বিশ্বস্ত সেনাপতির হাতে তুলে দিয়েছিলেন? কুতুবুদ্দিন আইবক। নাসির উদ্দিন চিরাগ কে ছিলেন? সুফি সন্ত। কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। কিতাব উল রাহেলা রচনা করেছিলেন কে? ইবন বতুতা। কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। ইকতাদাররা সুলতানি যুগে পরিচিত ছিল অন্য যে নামে? মুক্তি। মধ্যযুগে জিতল বলতে কি বোঝাতো? মুদ্রা। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতানের শাসনকালে চাহালগানি বা চল্লিশার উদ্ভব হয়? ইলতুৎমিশ। তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? নাসির উদ্দিন মাহমুদ শাহ। আলাউদ্দিন খলজির সেনাপতিদের কে সে যুগের রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত? জাফর খান। ক্ষমতা সুদৃঢ় করার পর বলবন প্রধান যে উপাধিটি গ্রহণ করেছিলেন? জিল ই ইলাহি। কোন রাজবংশ তুগলক বংশের পরে ভারতে রাজস্ব করেছিল, মানে রাজত্ব করেছিল? সৈয়দ। কে বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন? দৌলত খাঁ লোদি। বর্তমানে দৌলতাবাদ, যেখানে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন, সেটি কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদ। দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসিকা সুলতানা রাজিয়া যে সুলতানের কন্যা ছিলেন? ইলতুৎমিশ। চিতোরের বিখ্যাত কীর্তিস্তম্ভ টাওয়ার অফ ভিক্টরি নির্মাণ করেছিলেন কে? রানা কুম্ভ। দিল্লি সুলতানির রাজত্বকাল সমাপ্ত হয় কবে? 1526 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুগলক দক্ষ ছিলেন কোন ক্ষেত্রে? লিপিবিদ্যা। কে দিল্লির 8 জন সুলতানের রাজত্বকালের সাক্ষী ছিলেন? আমির খসরু।
কোন সুলতান তুরকান ই চাহালগানি স্থাপন করেন? ইলতুৎমিশ। দিল্লির নিকট তুগলকাবাদ শহরের পত্তন করেন কে? গিয়াসউদ্দিন তুগলক। কোন সুলতান ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী নিয়োগ করেন? মোহাম্মদ বিন তুগলক। রূপার মুদ্রা টঙ্কা চালু করেছিলেন কে? ইলতুৎমিশ। বিখ্যাত কোহিনূর হীরা উৎপাদিত হয়েছিল যে খনি থেকে? গোলকোন্ডা। নিম্নলিখিত রাজবংশগুলিকে যদি কালক্রমানুযায়ী সাজানো যায় তাহলে আমাদের কোন ক্রমটা হবে? খলজি, তুগলক, লোদি। মধ্যযুগের ভারতীয় শাসকদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ফিরোজ তুগলক কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর স্থাপন করেছিলেন। নিম্নলিখিত কোন সুলতান ইকতা ব্যবস্থার অবসান ঘটান? আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? জুনা খাঁ। সুলতানি যুগে ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ কে ছিলেন? চৌধুরী। সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি। কোন সুলতান দুর্ভিক্ষ বিধি বা পেমাইন কোড জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষদের ত্রাণ সরবরাহ করেন? মোহাম্মদ বিন তুগলক। দিল্লির সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো? গুপ্তচর। সুলতানি যুগের কোন এককটি মুঘল যুগে জায়গিরের সমান ছিল? ইকতা। কে মোহাম্মদ বিন তুগলকের রাজ্যকে হিন্দ ও সিন্ধ বলেছেন? ইবন বতুতা। কোন সুলতান কুতুব মিনারের পঞ্চম তল বা পাঁচতলা নির্মাণ করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। দিল্লির সুলতানির তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ গ্রহণ করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। যে সুলতান খলিফার কর্তৃত্ব অস্বীকার করেছিলেন? কুতুবউদ্দিন মুবারক। নিম্নলিখিত কোন সুলতান মঙ্গলদের মতো দশমিক পদ্ধতিতে সৈন্যবাহিনী সংগঠনের চেষ্টা করেন? মোহাম্মদ বিন তুগলক। নিম্নলিখিত কোন সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন? তুগলক রাজবংশ। কুতুব মিনার বর্তমানে যে অবস্থায় আছে সেটি শেষ পর্যন্ত পুনঃসংস্কার করেছিলেন কে? সিকান্দার লোদি। খলজি বংশের রাজত্বকাল ছিল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। আলাউদ্দিন খলজি দিল্লি দখল করেন যে অঞ্চলের সম্পদ লুণ্ঠনের পর? দেবগিরি। দিল্লি সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল? বাবর। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বহলুল লোদি। আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি? আলী গুরাসাপ্প।
বলবান সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়? তিনি ইকতা প্রথা চালু করেন। ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানির রাজধানী কোথায় ছিল? দিল্লি। কোন সুলতান উৎপাদিত শস্যের 50% ভূমি রাজস্ব হিসাবে ধার্য করেন? আলাউদ্দিন খলজি। নিম্নলিখিত কে তারিখ ই আলাই গ্রন্থের লেখক, যাতে আলাউদ্দিন খলজির প্রথম কয়েক বছরের বিস্তারিত বর্ণনা রয়েছে? আমির খসরু। ঘোড়ার পায়ের তোরণ বা খিলান প্রথম প্রচলিত হয়? আলাই দরওয়াজায়। কে 1329 থেকে 1330 খ্রিস্টাব্দের মধ্যে প্রতীকী মুদ্রার তামার মুদ্রার প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক। পর্যটক ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? মরক্কো। কোন সুলতান কর্মসংস্থান দপ্তর, দাতব্য চিকিৎসালয় এবং দাতব্য খয়রাত প্রতিষ্ঠা করেছিলেন? ফিরোজ তুগলক। বলবন দিল্লির সিংহাসনে বসার পূর্বে কার প্রধানমন্ত্রী ছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা? কুতুবুদ্দিন আইবক। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিলেন? 1398 খ্রিস্টাব্দ। জালালউদ্দিন মঙ্গবরনী কে ছিলেন? খোয়ারিজম বা খিবার শাসক। নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কিত তথ্য জানা যায়? তারিখি ফিরোজ শাহী। তাকাভি বলতে কি বোঝায়? কৃষক ঋণ। কোন শতাব্দীতে কুতুব মিনার নির্মিত হয়? ত্রয়োদশ শতকে। দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক। সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝাতো? কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম করো যাকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হতো? আমির খসরু। ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন? ফিরোজ শাহ তুগলক। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন? গিয়াসউদ্দিন বলবন। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিকান্দার লোদি। দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। দিল্লির কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি দ্বিতীয় আলেকজান্ডার বলে নিজেকে অভিহিত করেছেন? আলাউদ্দিন খলজি। সরাসরি বেতনভুক্ত বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী স্থাপন করেন কে? আলাউদ্দিন খলজি। রাজা মুক্তি পেতে চেয়েছিলেন প্রজাদের থেকে এবং প্রজারা রাজাদের থেকে। কার মৃত্যুতে বদায়নী এই মন্তব্য করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। তৈমুর লংয়ের আক্রমণের পর ভারতে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়? সৈয়দ। দিল্লির সুলতানাতের কোন শাসক নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করেছিলেন? মোবারক খিলজি। কে বিখ্যাত পারসিক উৎসব নওরোজের প্রবর্তন করেন? বলবন।
কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না? বলবন। ইলতুৎমিশ শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন কোথায়? পাটনায়। দিল্লির প্রথম সুলতান যিনি প্রথম সিজদা ও পাইপস প্রথা চালু করেছিলেন? বলবন। দিল্লির কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেন? সিকান্দার লোদি। সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল? ফার্সি। কুতুবউদ্দিন আইবক কিভাবে মারা যান? তিনি চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যান। দিল্লির সুলতানির কোন রাজবংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল? খলজি। চেঙ্গিস খানের প্রকৃত নাম কি ছিল? তেমুজিন। গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তুগলক রাজবংশ। নিম্নলিখিত কোন সুলতানকে ঐতিহাসিকেরা বৈপরীত্যের সংমিশ্রণ বলে বর্ণনা করেছেন? মোহাম্মদ বিন তুগলক। কোন সুলতানকে লক্ষ্যদাতা বা লাকবক্স বলা হতো? কুতুবউদ্দিন আইবক। কবে দিল্লির সুলতান শাসন শুরু হয়? সুলতানি শাসন শুরু হয়েছিল কবে? 1206 খ্রিস্টাব্দ। দিল্লির সেনাপতি যিনি সফলভাবে মাদুরাই তথা দক্ষিণ ভারত জয় করেছিলেন? মালিক কাফুর। তোমর রাজবংশের অধীনে তাদের প্রথম রাজধানী ছিল কোনটা? দিল্লি। কোন অঞ্চলের চৌহানদের দ্বারা দ্বাদশ শতকের মাঝামাঝি সময়ে তোমার রাজপুতরা পরাজিত হয়েছিলেন? আজমির। প্রথম কোন সুলতান বিশুদ্ধ আরবীয় মুদ্রা চালু করেন? ইলতুৎমিশ। নিম্নলিখিত কোন সুলতান ইকতা ব্যবস্থার অবসান ঘটান? আলাউদ্দিন খলজি। দিল্লির লোদি সুলতানরা ছিলেন আফগান। মোহাম্মদ বিন তুগলকের যে নতুন কৃষি দপ্তর স্থাপন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, সেটা কোনটা? দেওয়ান ই কোহি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইজির খাঁ। পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখক কে? জিয়াউদ্দিন বরনী। খলজি বিপ্লব কবে হয়েছিল? 1290 খ্রিস্টাব্দে। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সেতার। কোন সুলতান রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন? বলবন। কে দেওয়ানি আর্জ নামক পৃথক সামরিক দপ্তর স্থাপন করেন? বলবন।